অসম্ভব ভালোবাসা পাওয়া মানুষটাও একসময় অসম্ভব ঘৃণা করতে শিখে যায়। আজ আপনার সামনে কথার আঘাতে কেঁদে ফেলা মানুষটা একসময় আপনাকে হারিয়েও আর কাঁদবে না, দিব্যি হেসে উড়িয়ে দেবে সব। যে মানুষটা সব সময় আপনার পিছনেই পড়ে থাকে, একটু সময় পাওয়ার জন্য নানা রকম পাগলামো করে, একদিন তার পাগলামোও থেমে যাবে। তখন সে নিজের মূল্যায়ন করতে শিখে যাবে। আপনার পিছনে পড়ে থেকে অযথা সময় নষ্ট করবে না। সব কিছুরই বোধহয় একটা সীমা থাকে। সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর কোনো কিছুই আর আগের মতো থাকে না। সব কিছুই বদলে যায়। সেটা হোক রাগ, অভিমান, ঘৃণা কিংবা তীব্র ভালোবাসা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার ভিডিওটা আমি এডিট করার সময় পাইনি, এই জন্য এতদিন পরে ভিডিওটা পোস্ট করছি। আর সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এত জামা কাপড় দেখছো, এত জামা কাপড় সব সেলাই করতে দেবো, এই জন্য সব জামা কাপড়গুলো বার করেছিলাম, পলিথিনের ভেতর ঢুকে রাখছি। আর তারপরে খাটটাও পরিষ্কার করে নিয়েছি। বিছানার চাদরটা পাল্টাইনি, বিছানার চাদরটা ভালোই ছিল, পরিষ্কারই ছিল, এই জন্য বিছানার চাদরটাও পাল্টাইনি। তো এই কথাগুলো যে বললাম, এটা কথাগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত কথা, ঠিক আছে? তারপরে চলে এলাম আমার ঘরের বিছানাটা পরিষ্কার করতে। এই বিছানার চাদরটা তুলে দেবো আর অন্য একটা ভালো বিছানার চাদর পাতবো। বিছানার চাদরটা মোটামুটি 4-5 দিন হয়ে গেল বিছানার চাদরটা তোলা হয়নি, জন্য ঝেড়ে একটা নতুন বিছানার চাদর পাচ্ছি। আর এই বিছানার চাদরটা হচ্ছে আমার বাপি কিনে নিয়ে এসেছিলো। আর এই বিছানার চাদরটার ওই জন্য অনেক স্মৃতি, খুবই ভালো লাগে আমার। বিছানার চাদরটাও ভালো লাগে, প্রিন্টটাও ভালো লাগে। আর আমার এই বিছানার চাদরটা আমি বেশি পাতিও না, কেননা এই বিছানার চাদরটা যদি বেশি পাতি নষ্ট হয়ে গেলে আমার মনটা আরও খারাপ হয়ে যাবে। এই বিছানার চাদরটা যত দেখি ততই আমার বাপির কথা মনে পড়ে, কারণ আমার মা আর বাপি এই দুটো মানুষ ছাড়া আমাকে কেউ কোনো দিনও ভালোবাসেনি। তাই আমার বাপির স্মৃতি আর আমার মাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। হয়তো সবাই ভালোবাসে, কিন্তু কেন জানি না আমি আজকে এই কথাগুলো বলছি। দেখো আমার বিছানাটা পরিষ্কারও হয়ে গেছে। এরপর চলে এলাম যে আমার ঝুলনের টেবিলের ওপর অনেক কিছু সাজিয়েছিলাম না, আর ঝুলন তো শেষ হয়ে গেছে, এই জন্য ঝুলনের সাজাবো বলে এগুলো সব পরিষ্কার করবো। তোমাদেরকে শেয়ারও করা হয়নি, পরিষ্কারটা করেছি। আর তারপরে অনেক বিছানা চাদর জামা কাপড় বেরিয়েছিলো, এগুলো কাচবো বলে সব ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর চলো দেখো, মোটামুটি আমি দুটো ঘর পরিষ্কার করেছি, টেবিলটাও পরিষ্কার হয়েছে। আর দৌড়ে অনেক কিছু আছে, এগুলো সব পরিষ্কার করব। গাড়ির ওপরে জামা কাপড় আছে, এখানে জামা কাপড় আছে, ওখানে সবজি কাটায় রেখে দিয়েছি। এখানে ফুলের গাছটা একটা বৌদির, আমি দিয়ে আসবো। টেবিলের ওপর অনেক কিছু আছে, এগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আর এই ঘরটা তো মোটামুটি পরিষ্কার আছে, শুধু ঝাঁট দিলেই হবে। আর ওই ঘরে অনেক কিছু পড়ে আছে, এগুলো সব তুলে ঝাঁট দেবো, একটা একটা করে পরিষ্কার করব। আর এদিকে দেখো আমার সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম, আর করলা ভেজেছিলাম, আর কিছু করিনি, কেননা এগুলো করতে করতে আমার হয়ে গেছিলো অনেকটা সময়। আর দেখো আমার ঝোলটা নামিয়েও নিয়েছি, ভালোই হয়েছিল, মোটামুটি খেতে খুব খারাপ হয়নি। তারপর আমার রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করে নিই। এবার রান্নাঘরের ডিব্বা ডাব্বা কৌটো কাউটাগুলো পরিষ্কার করব, কেননা আমাদের প্লাস্টার করা নেই, তো এই জন্য সবসময় ধুলো ওপর থেকে পড়তেই থাকে। আর যদি না প্রতিদিন পরিষ্কার হয়, সবসময় ধুলো পড়ে যায়, কেমন একটা ডিমে ডাবাগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করে রাখতে হয়। প্রতিদিন একটু একটু করে পরিষ্কার রাখলে কি সবসময় ভালো থাকে, নিতেও ইচ্ছা করে না। আর নোংরা হয়ে গেলে দেখবে কেমন একটা নিজেরই নিতে একটা অসুবিধা হয়, একটা কেমন কেমন লাগে। এই জন্য প্রতিদিনই আমি একটু একটু করে পরিষ্কার করে নিই। আর ওদিকে আমার এখনও অনেক কাজ পড়ে আছে, জামা কাপড়গুলো অতগুলো ভিজিয়েছিলাম, তখন কাচতে হবে। রান্না করেছি, বাসনগুলো মাজতে হবে, তো
তো অনেক কাজ, ভাবছি কখন করবো। আর এখনই করতে করতে মোটামুটি আমার 12:30 বেজে গেছিলো। আর এইসব কাজ করতে আমার অনেকটাই বেলা হয়ে যাবে চান করতে। তাও করতে হচ্ছে, কারণ আজকে মা নেই। মা থাকলে আমাকে এত চাপ নিতে হয় না, মাই সব কিছু করে, আমি কিছু করি না অতটা। কিন্তু মা যেদিন না থাকে সেদিন আমার একটু বেশি চাপ হয়ে যায়, সব কিছু একা হাতে নিজে করতে হয়। দেখো আমার মোটামুটি সব পরিষ্কারও হয়ে গেছে। এরপর আমি ঝাঁটও দিয়ে নেবো। সব মানে থালা বাসন এটা ওটা সব পরিষ্কার। আমার নোংরা রান্না করতে গেলে, ঘর গুছোতে গেলে আমার নোংরা হবেই। আর এই নোংরাগুলো আমি নিজেই পরিষ্কার করবো, আমি নিজেই নোংরা করবো। আবার কেউ যদি নোংরা করে সেটা আমার পছন্দ নয়, কিন্তু আমি যদি নিজেই নোংরা করি, নিজেই আবার পরিষ্কার করি, এটা আমার খুব ভালো লাগে। দেখো আমার বিছানার চাদর সব কাচাও হয়ে গেছে। কাছে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় শুকোতে দিতে। আর অনেকই জামা কাপড় কেচেছি। তোমাদের কাছে একটা গল্প শেয়ার করি। যখন আমরা স্কুল কলেজে পড়তাম না, তখন আমার মানে কোনো মাথায় টেনশানই ছিল না। সকালেই টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে কলেজ চলে যেতাম কি স্কুলে চলে যেতাম। ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, গল্প করতাম, আর খুব ভালো লাগতো। আমাদের 5-6টা মানে আমাদের 5-6জন বন্ধু ছিল। এত মজা করতাম। আবার বিকেলে চলে আসতাম বাড়ি, এসে আবার সেই টিউশনি পড়া, আবার ওখানে গিয়ে আবার গল্প করা। এরকম করে করে মোটামুটি 9টা 9:30 বাজতো। বাড়ি এসে একটুখানি পড়ে আবার ঘুমিয়ে পড়তাম। আবার সকালের ওই এক রুটিন। আর ওই লাইফটাকে আমি খুব মিস করি, আর আমার বন্ধুগুলোকেও অনেক মিস করি। এখন সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু সেই সব দিনগুলোর কথা মনে পড়লে খুব মনটা খারাপ লাগে। তখন কীরকম কী সুন্দর দিনটা ছিল। সকালবেলা হলেই সবাই পড়তে আসতো, আবার স্কুলে যাওয়ার জন্য বন্ধুরা ডাকতো, আর আমার প্রতিদিন লেট হতো। আর দেখো তোমাদের একটা বিড়াল দেখাবো। এই বিড়ালটার কোনো জ্ঞান নেই জানো। আমরা সিঁড়িতে বসতে থাকলে ওই সিঁড়ি দিয়ে আমার ঘাড়ের ওপর দিয়েও চলে যাবে। তারপর দেখো চানটাও করে নিয়েছি, চান করে মুখে ক্রিম দেবো, চুল আঁচড়াবো, এইটা করতে করতেই হয়ে যাবে। আর একটু আমি বডি লোশনও মেখে নিই, কারণ আমার ত্বকটা প্রচুরই রুক্ষ, এই জন্য আমার ইউজ করতেই হয় প্রতিদিন। এখন বাজে করতে এটা, আর আমি চান করে এলাম। এরপরে ঠাকুরের পুজো করবো, চলো দেখি। তারপর আমি পুজোও করে নিয়েছি, আর তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা বৌদি নিয়ে এসেছিলো জুস, তারপর মিষ্টি ফল, এগুলো বৌদি প্রসাদ লাগিয়েছিল। আর তারপর কি আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো